আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আচ্ছা, সাউন্ড ইয়ারটা একটু লাগাই নেই। যারা জয়েন করছেন ক্লাসটা শেয়ার করে দিবেন এবং আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান যে আমার কথা শুনতেছেন কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু দ্রুত জানান, তাহলে আমরা শুরু করে দিব এখন আর কি। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, আর আপনাদের যেটা আমি আজকে একটা পোস্ট করছিলাম সেটা আপনাদের উপস্থিতি দিন দিন কমতেছে। হ্যাঁ, সো উপস্থিতি এত কমলে তো ঝুঁকিপূর্ণ আর কি। হ্যাঁ, সো দ্রুত শেয়ার করে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে উপস্থিতি বাড়ান। হ্যাঁ, যেভাবে পারেন আপনারা উপস্থিতি বাড়ান। আমি জানি যে সবাই সিরিয়াস না, কিন্তু কিছু ভাই বোন আছে যারা আসলে সিরিয়াস। সো যদি আপনি আসলে সিরিয়াস থাকেন তাহলে কোর্সটা যাতে চলে সেই ব্যবস্থা করেন আর কি। হ্যাঁ, উপস্থিতি বাড়াইতে হবে, এন্ড উপস্থিতিটা আমার পক্ষে বাড়ানো সম্ভব না। সো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি মেনশন দিবেন যাতে উপস্থিতি সংখ্যা বাড়ে। আপনাদের অনেক, আমি যখন এই কোর্সটা শুরু করি আমি কিন্তু একটা পোস্ট করছিলাম যে মোটামুটি 1000 জন যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আমি এই ক্লাসটা শুরু করব। তো সেখানে দেখছিলাম প্রায় 20,000 জন কমেন্ট করছিল যে 20,000 জন ইম্পর্টেন্ট। এখন 20,000 থেকে যদি 200 জন ক্লাস করে তাহলে তো কেমন না? সো হ্যাঁ, আপনার উপস্থিতি বাড়াবেন। হ্যাঁ, নাহলে কিন্তু আমারও আগ্রহ কমে যাবে আর কি। হ্যাঁ, আমি খুব ইচ্ছা যে আপনাদের ভালো কিছু দিব আর কি, সেই প্ল্যান অনুযায়ী। এবং আমাদের কিন্তু টাইম অনুযায়ী ক্লাসও হচ্ছে। আমাদের আজকে সম্ভবত 13তম ক্লাস, এর আগে আমাদের 12টা ক্লাস হয়েছে। সো আজকে আমাদের 13তম ক্লাস, আমরা অধ্যায় 5 চলে এসেছি। হ্যাঁ, নবম দশম শ্রেণীর আজকে 5.8। সো আমি একটু দেখি আমরা কারা কারা শেয়ার করলাম, তাহলে বোঝা যাবে যে আপনাদের কথার সাথে কাজের মিল আছে কতটুকু আর কি। এই যে দেখেন, আপনারা লাইভে আছেন মোটামুটি কতজন? 285 জন, কিন্তু শেয়ার হয়েছে শুধু 85টা, মানে বাকি 200 জন শেয়ার করেন নাই। সো এটা দ্রুত আপনারা শেয়ার করবেন, নাইলে কিন্তু ঠকবেন আপনারা। হ্যাঁ, মানে আমার কিন্তু কোনো লস নাই, বাট যারা প্রকৃত আগ্রহী আছেন, এবং আমি বলছিলাম যে নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের উপর কোনো কোর্স নাই, ইউটিউবেও নাই, ফেসবুকে তো কেউ দিবেই না, কারণ এটা লেন্দি ক্লাস। তো এখানে অনেক ক্লাস হবে, প্রায় 50-60টা বা তার বেশি। আমি বলছি যতগুলো ক্লাস লাগে আমি আপনাদেরকে দিব, বাট আপনাদের যে তো রেসপন্স থাকতে হবে। তো দ্রুত শেয়ার করে দেন প্রত্যেকে, যারা আমার কথা শুনতেছেন প্রত্যেকে শেয়ার করেন, যাতে উপস্থিতি বাড়ে আর কি। উপস্থিতি বাড়লে আমারও পড়াইতে ভালো লাগবে, নাহলে 2-4 জনের জন্য আসলে হতাশ আর কি। ঠিক আছে, একটু শেয়ার করবেন। সো বেশি বেশি শেয়ার করবেন। আচ্ছা, আর আমাদের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে থাকে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে সেভ থাকে। লাস্ট মনে হয় 2টা ক্লাস আপলোড করা হয় নাই, বাট বাকি সব ক্লাসগুলাই আছে। এবং আজকে আমাদের 13তম ক্লাস। সো আজকে 5.1 আমি ইয়েতে লিখে দিছি, সম্ভবত একমাত্রার সমীকরণ আর কি। তো আমরা শুরু করে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনুশীলনী 5.1 সমীকরণ। হ্যাঁ, সমীকরণ বাট একমাত্রার। হ্যাঁ, একমাত্রার আর কি, একমাত্রার সমীকরণ এরকম দেওয়া আছে বোর্ড বইয়ের আর কি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা যাই হোক, একটু শেয়ার করে দেবেন সবাই, প্রত্যেকে। হ্যাঁ, আমি আপনাদের আরো অনেক কোর্স দেওয়ার ইচ্ছা, যেমন আমার ইচ্ছা আছে প্রত্যেক বিসিএস এর আগে বাংলা ম্যাথের জন্য আমি কখনো কোনো ফি নিব না। এটা আমার একটা প্ল্যান আর কি। হ্যাঁ, আমার পেইড কোর্স শুধু ব্যাংকের,
হ্যাঁ, ব্যাংকের বাংলা ম্যাথ মানে যে ম্যাথগুলোতে বাংলাতে প্রশ্ন হয়, যেমন বিসিএস, প্রাইমারি, নিবন্ধন বা এই যে বোর্ড বই। সো এটা হচ্ছে আমার একটা প্ল্যান। হ্যাঁ, তো এই কোর্সটা শেষ হইলে, যেটা আমি ধরছি, এটা শেষ হইলে আবার আমার ইচ্ছা আছে বিসিএস এর জন্য বিসিএস কেন্দ্রিক একটা কোর্স দেওয়ার আর কি। ঠিক আছে, বিসিএস এর ক্লাস এগুলো দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু আপনাদের সেরকম নেওয়ার মতো তো আগ্রহ থাকতে হবে। আগ্রহ না থাকলে সমস্যা। আচ্ছা, তো যাই হোক, আজকে হচ্ছে আমরা পড়বো একমাত্রার সমীকরণ আর কি, একমাত্রার 5.1 বইয়ের, যেটা হচ্ছে একমাত্রার সমীকরণ আর কি। হ্যাঁ, তো বেশি বেশি মেনশন দিবেন আর কি। হ্যাঁ, কারণ ক্লাস বন্ধ হয়ে গেলে আপনারই লস, আপনার বন্ধুর লস হবে না, যারা আগ্রহী আছেন। আচ্ছা, একমাত্রার সমীকরণ, এখানে দেখেন একমাত্রার সমীকরণ কি। সমীকরণ বিভিন্ন টাইপের হতে পারে, যেমন আমি একটা লিখি, ধরেন 2x প্লাস একমাত্রা না এক চলক। আচ্ছা, আমি একটু দেখে নিই। হ্যাঁ, অধ্যায়ের নামটা কি? আবার বন্ধ হয়ে গেছে পিডিএফ। আচ্ছা, নবম দশম শ্রেণীর বইটা কিন্তু অনলাইনে আছে আর কি। হ্যাঁ, পিডিএফ আছে, আপনারা চাইলে নিতে পারেন। যেমন আমিও যে আপনাদের ম্যাথ করে দিছি, এটা হচ্ছে একটা পিডিএফ থেকে, মানে নবম দশম শ্রেণীর একঘাত সমীকরণ, একঘাত। আচ্ছা, মাত্রা না, যে একঘাত। আচ্ছা, একঘাতের সমীকরণ, একঘাত একঘাত আর কি। হ্যাঁ, একঘাত কি জিনিস দেখেন, একঘাত। ঠিক আছে, একঘাতের সমীকরণ। একঘাতের সমীকরণ বলতে আমরা আসলে কি বলছি দেখেন। একঘাত সমীকরণের সমাধান। আচ্ছা, লিনিয়ার একঘাত সমীকরণ মানে ধরেন আমি ধরেন এরকম, আমরা বিভিন্ন সমীকরণ দেখি না, যে ধরেন এরকম 2x প্লাস 3 ইকুয়াল টু 5। এই দেখেন, এখানে x এর পাওয়ার কত? কিছুই নাই। কোনো কিছুর পাওয়ার জন্য কিছু না থাকে, তখন সেখানে ঘাত ধরা হয় 1। এখন যদি এরকম হয়, ধরেন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এখানে দেখেন, এখানে x এর পাওয়ার কত? এটাকে বলা হয় ঘাত। ঘাত মানে পাওয়ার। এই যে 1 হচ্ছে কি ঘাত। তো আমরা এখানে যে ম্যাথগুলা করব একঘাত সমীকরণ, তাদের সব এই অধ্যায়ের যে অঙ্কগুলা, সেখানে এক্স এর পাওয়ার এখানে হচ্ছে কত? 1 আর কি, 1 থাকবে। হ্যাঁ, একঘাত বিশিষ্ট সমীকরণ, এক্স এর পাওয়ারটা থাকবে 1। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই সমীকরণ করার আগে হচ্ছে আমাদের একটু বেসিক জানতে হবে। আমার ক্লাস গেল কই, একটু বেসিক জানতে হবে। সেই বেসিকটা হচ্ছে আমি একটু বলে নিচ্ছি আপনাদের। সংখ্যা গঠন করা জানতে হবে, কারণ এখানে আমরা দেখলাম অনুশীলনীতে অধ্যায় বেশ কিছু ম্যাথ আছে। হচ্ছে দেখেন, ধরেন একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। ল্যাপটপ কি সাউন্ড আসতেছে? ধরেন একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, আর হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, দশক স্থানীয় অঙ্ক, এগুলা দিয়ে আমরা কিভাবে সংখ্যা গঠন করে দেখেন, ক্লাস 1-2 এর কিছু জিনিস শেখাই একদম জিরো থেকে। হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ককে ধরেন আপনাকে আমি 2টা অঙ্ক দিব। আমি বলে দিলাম যে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ধরেন 2, এবং বলে দিলাম কোনো একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক ধরেন যে 3। তাহলে আপনাকে আমি প্রশ্ন করলাম, যদি হয় তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ এই একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এগুলা দিয়ে কিভাবে সংখ্যা গঠন করতে হয়। তো আমি আপনাকে বলে দিলাম যে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কের মান 2, দশক স্থানীয় অঙ্কের মান 3। তাহলে প্রশ্ন হয়েছে সংখ্যাটা কত। এবার আসেন, আমরা ধরেন আমি একটা সংখ্যা লিখলাম, ধরেন 1 2 3, ধরেন 123 একটা সংখ্যা লিখলাম। কত? 123। এই ডান দিক থেকে গুনবেন, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক। একক, দশক, শতক, সহস্র, হাজার, হ্যাঁ, অযুত, নিযুত, কোটি, এগুলো আমরা পড়ছিলাম না? সহস্র মানে হাজার। তো এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। তো অঙ্ক গঠন করার নিয়ম হচ্ছে, ধরেন এখানে বলছে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, আমি লিখলাম একক স্থানীয় অঙ্ক 2। এরপর বলছে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, আমি এই দেখেন একক স্থানীয় অঙ্কের নিচে 2 লিখলাম, আর দশক স্থানীয় অঙ্কের নিচে
3 লিখলাম, আমি সংখ্যাটা বের করব যে একক স্থানীয় অঙ্ক 2 হলে দশক স্থানীয় অঙ্ক 3 হলে সংখ্যাটি কত। তাহলে আমি একক স্থানীয় অঙ্কের নিচে লিখবো 2, দশক স্থানীয় অঙ্কের নিচে লিখবো 3। এখন একক স্থানীয় অঙ্কে গুণ করবেন 1 দিয়া, আর দশক স্থানীয় অঙ্ককে গুণ করবেন 10 দিয়া, ঠিক আছে। তারপর মাঝখানে যোগ দিলে সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে কত হবে, 3 10 30 আর 2 অক্ষে 2, তাহলে সংখ্যাটা হচ্ছে কত, 32। এই হচ্ছে আমাদের সংখ্যা নির্ণয়। অর্থাৎ আপনাকে যখন দুইটা বিভিন্ন স্থানীয় অঙ্ক দিবে, যে একক স্থানীয় অঙ্ক এত, দশক স্থানীয় অঙ্ক যদি দেয়া থাকে, তাহলে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা আমরা এই পদ্ধতিতে নির্ণয় করব আর কি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আর একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাকে বললো যে কোনো একটা সংখ্যা, একক স্থানীয় অঙ্ক 5, ওই সংখ্যাটার দশক স্থানীয় অঙ্ক ধরেন 7। হ্যাঁ, তাহলে এটা দেখেন, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। তাহলে আমরা কি করব, একক স্থানীয় অঙ্ক যে আছে 5, এই 5 কে কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করব। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, 7 কে কি করব, 10 দিয়ে গুণ করব। যে একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, তারপরে যোগ। তাহলে 7 10 কত হবে, 70, আর 5 অক্ষে 5 সমান হচ্ছে 75। এইভাবে সংখ্যা গঠন করতে হয়। এভাবে যে কোনো একটা সংখ্যা আইডেন্টিফাই করতে হয়, যে কোনো উপায়ে একটা সংখ্যা আইডেন্টিফাই করতে হয়। যে একক স্থানীয় অঙ্ক বা দশক স্থানীয় অঙ্ক যদি আপনাকে দেয়, মান দেয়, তাহলে সেই সংখ্যাটা আপনি কিভাবে বের করবেন, ঠিক এই পদ্ধতিতে হচ্ছে আপনার বের করতে হবে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন দিই, আপনারা এটা আমাকে কমেন্টে জানাবেন, দেখি কি শিখলেন। হ্যাঁ, আচ্ছা, আমি বলে দিচ্ছি, দুইটা সংখ্যা নির্ণয় করেন। আমি বলে দিচ্ছি যে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ধরেন 4, আর দশক স্থানীয়, আমি বলবেন যে দশক স্থানীয় অঙ্ক ধরেন 6। তাহলে এই সংখ্যাটি কত, এটা আমাকে কমেন্টে উত্তর বলবেন। এই সংখ্যাটা নির্ণয় করেন যে কোনো একটা সংখ্যা, একক স্থানীয় অঙ্ক 6, আর একক স্থানীয় অঙ্ক 4, দশক স্থানীয় অঙ্ক 6। তাহলে সংখ্যার মানটা কত হবে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 1 নম্বর। এটা করেন আপনারা, আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা হচ্ছে 2 নম্বর, আরেকটা দেই, যে কোন একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তাহলে সংখ্যাটি কত। এই দুইটা যদি আপনারা মেক করতে পারেন, তাহলে এর পরের স্টেপে যে অঙ্কগুলা করবো, তাহলে আপনি বুঝবেন। একক স্থানীয় অঙ্ক 4 আর 6, তাহলে সংখ্যাটি কত। একক স্থানীয় অঙ্ক 3, দশক স্থানীয় অঙ্ক 8, তাহলে সংখ্যাটি কত। একটু করেন, যদি এটা পারেন তাহলে হচ্ছে আমি বুঝবো যে আপনি সংখ্যা গঠন করা শিখছেন। এটা খুব ছোটবেলায় হচ্ছে আপনারা পড়ে আসছেন, বাট এখন দেখেন এগুলো আপনাকে ছাড়তেছে না, এগুলো আপনার এখন লাগবে। ঠিক আছে, সো একটু আমাকে কমেন্টে জানাবেন যে আমি জাস্ট দুইটা সংখ্যা আপনাদেরকে নির্ণয় করতে দিছি, যে একক স্থানীয় অঙ্ক কত, দশক স্থানীয় অঙ্ক কত, 1 নম্বরটার উত্তর কত, আর এইটার উত্তর কত। আচ্ছা, স্নিগ্ধা তুহিন 83, আলমগীর হোসেন 83, শাহিদা হোসেন 83, 83 83 83, সজীব মন্ডল, বিথি দেবনাথ, আচ্ছা, অপূর্ণতা শহর 83, এন্ড এটা কত, এটা কত। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা কত হবে, 3 আর 8, এটা 4 না, এটা 8 8 3 8 3 8, আর 4 6 4 6। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। আমরা সংখ্যা নির্ণয় করতে হচ্ছে একক স্থানীয় অঙ্ককে 1 দ্বারা গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, মাঝখানে যোগ। তাহলে যদি যোগ করি 6 10 60, 4 অক্ষে 60, একটা হবে 64। আচ্ছা, দশক স্থানে এটা যদি নির্ণয় করি, একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে কত দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, তাহলে মাঝখানে যোগ। তাহলে 8 10 80, আর 3 অক্ষে 3, তাহলে 83। যদি এই দুইটা আপনাদের হয়ে থাকে 64 আর 83, তাহলে অঙ্কটা আপনি পারবেন। যদি 64 83 আপনার মিলে থাকে, তাহলে ওইটা হচ্ছে আপনি ঠিক আছে। তাহলে ওকে ওকে 84 83। এবার আপনাদের আরেকটা জিনিসের সাথে আমি একটু পরিচয় করায় দিব, কারণ অঙ্ক এগুলোই লাগবে। আমি দেখলাম যে এই অধ্যায়ের উদাহরণ এবং অনুশীলনীতে এই টাইপের অঙ্ক অনেক। আচ্ছা, আরেকটা অঙ্ক
এই নেটালা স্টুপিডের বাচ্চাদেরকে নিয়ে মানে আর পারা গেল না, আর পারা গেল না। এই যে নেট কেটে গেল আর কি, নেট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল। ঠিক আছে, আমাদের একটু নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এই পর্যন্ত শিখছি। এটা এই এতটুকু ডান, মানে এতটুকু আমরা শিখছি। হ্যাঁ, এতটুকু আমরা শিখছি, এতটুকু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ভাই ওই যে পুরান বাস স্ট্যান্ড আপনার একটা লাইন দিছিলেন 4 তলায়, আমাকে মনে আছে অফিসে। আচ্ছা, আমার লাইনটা হচ্ছে ক্লাসের মধ্যে কেটে যায়, আপনি কি এখন আসতে পারবেন? আপনার লাইন নিয়ে তো আমার অনেক ক্ষতি হইতেছে ভাই। লাইন কেটে যায়, লাইভ ক্লাস কেটে যায়, আপনার নেট অটো অটো ডিসকানেক্ট হয়ে যায়। কাস্টমারিটি তো আপনার মুখস্থ নেই, আপনি এখানে আসেন, এখানে আইসা দেখেন, সামনাসামনি দেখেন। আচ্ছা, আমি এই নাম্বার থেকে লাইন নিছি, এটা দিয়ে একটু সার্চ দিয়ে দেখেন। এখন তো আমি ক্লাসে, আপনারা সেদিন জানাইছি, আপনি তো আসলেন না ভাই। এই যে আমি কমপ্লেন করলাম আপনাকে 2 দিন ফোন দিয়ে, আপনি এখন লোক পাঠান। হ্যাঁ, আপনি আমার দ্রুত দেখেন, আপনাদের নেট কিন্তু খুব ফালতু নেট। আপনাকে এই যে 2 দিন আমি বললাম, এতগুলো টাকা দিয়ে নেট নিয়ে আপনাদের যদি এরকম বাজে সার্ভিস দেয়, চিন্তা করছেন ক্লাসের মধ্যে নেট ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা শিখছি যে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয়। এখন স্থান বিনিময় মানি দেখেন। স্থান বিনিময় মানি হচ্ছে, আমরা ছোটবেলায় মিনা রাজুর একটা কার্টুন দেখছিলাম, মিনা রাজুর। তো রাজু ভাবে যে মিনার কাজ অনেক কঠিন, আর মিনা ভাবে রাজুর কাজ মনে হয়, সরি মানে অনেক সহজ আর কি, সহজ। হ্যাঁ, সহজ। রাজু মিনার পরে তারা কি করে, রাজুর কাজ মিনা করে, মিনার কাজ রাজু করে। হ্যাঁ, এরকম একটা দেখছিলাম। পরে দেখা গেল যে না, দুজনের কাজে যথেষ্ট কঠিন। এখন দেখেন এই স্থান বিনিময় বিষয়টা আসলে কি। স্থান বিনিময় বিষয়টা কি, বিষয় হচ্ছে এরকম যে দেখেন একক স্থানীয় অঙ্ক, দশক, এই যে স্থান বিনিময়। হ্যাঁ, দশক স্থানীয় অঙ্ক, খেয়াল করেন তো। একক স্থানীয় অঙ্কে আমরা কি কি দিয়ে গুণ করি? এই যে একক স্থানীয় অঙ্কে আমরা গুণ করি 1 দিয়া, আর দশক স্থানীয় অঙ্কে আমরা গুণ করি 10 দিয়া। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের নিয়ম। এখন দেখেন এই যে একক স্থানীয় অঙ্ক ছিল কত, 4 না? সে আসবে এই 4, সে আসবে হচ্ছে দশক স্থানীয় অঙ্কে। আর এই যে 6 ছিল দশক স্থানীয় অঙ্কে, সে যাবে 1-এর জায়গায়, এক্সচেঞ্জ। হ্যাঁ, এক্সচেঞ্জ। এই 4 আসবে এইখানে, 6 যাবে এইখানে, তাহলে এখানে আসবে 6। বুঝছেন ঘটনা? এখানে ছিল দশকে ছিল, এই 6 সে গেল এককে, আর 4 ছিল এইখানে, সে আসছে দশকে। বুঝছেন? এক্সচেঞ্জ। এককেরটা দশকে গেছে, দশকেরটা এককে গেছে। এটাকে বলে স্থান বিনিময় করা, মিনা রাজুর মতো। তাহলে এই সংখ্যাটা কত হবে দেখেন, এই সংখ্যাটা কত হবে? সংখ্যাটা যদি বের করি আমরা, তাহলে কত হবে? 4 10 40, আর হচ্ছে কত 6, তাহলে কত হবে? 46। দেখেন এই যে 64 আর 46 একটা আরেকটার উল্টা। দেখেন 64 আর 46, দেখেন একটা আরেকটার কি উল্টা। এটাকে বলা হয় স্থান বিনিময় করা। এখন আমরা যদি 2 নাম্বারটার স্থান বিনিময় করি, দেখেন 2 নাম্বারটার স্থান বিনিময় করব, তো একক স্থানীয় অঙ্কে 1 দিয়ে গুণ করব, লিখে রাখলাম। দশক স্থানীয় অঙ্কে আমি 10 দিয়ে গুণ করব, লিখে রাখলাম। এখন দেখেন এখানে একক স্থানীয় অঙ্ক ছিল কত? 3। এই 3 আসবে দশকের এখানে। এখানে দশক স্থানীয় অঙ্ক ছিল 8, 8 আসবে একক স্থানীয় অঙ্কে। এই যে এবার অঙ্ক করেন, 3 10 কত? 30, 8 অক্ষে 8 সমান হবে কত? 38। একটু খেয়াল করেন, এই যে এখানে 83 আর 38, খেয়াল করেন দেখেন তো একটার একটার উল্টা কিনা। তাহলে 83 আর 38 একটার একটার উল্টা। তার মানে আমরা দেখলাম যে স্থান বিনিময় হলে একেরটা 10-এর কাছে যায়, 10-এরটা 1-এর কাছে আসে।
হ্যাঁ, তো আসলে সংখ্যাগুলো উল্টায় যায়। যেমন 64 ছিল 46, 6 4 4 6 উল্টায় গেছে। 83 8 3 8 উল্টায় গেছে। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি কি জিনিস শিখলাম? এখানে শিখলাম সংখ্যা গঠন। হ্যাঁ, এখানে শিখলাম সংখ্যা গঠন, যে সংখ্যা গঠন কিভাবে করতে হয়। একক স্থানে অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানে অঙ্ককে 10 দিয়ে গুণ, সংখ্যা গঠন করলাম। এখানে শিখলাম অঙ্ক দেয় এবার জায়গা পাল্টায়, একজনের ভাল লাগে না বেশি দিন, কয় যে তাহলে আমরা এক্সারসাইজ করে নেই। হ্যাঁ, এক্সারসাইজ করে নিতে দেখলাম, ঠিক আছে, জাস্ট উল্টায় যায়, 64 যায় 46 হইয়া, 83 যায় 38 হইয়া। বোঝা গেছে? আচ্ছা, আমি এখানে কেন বেশি সময় দিলাম? কারণ আচ্ছা, এটা যদি আপনি একটু বুঝে থাকেন তাহলে আমাকে একটু ডান লেখেন, যদি বুঝে থাকেন ডান বা ইয়েস লেখেন, তাহলে আমি বুঝবো এতটুকু আপনি বুঝতে পারছেন। এবং এটা যদি আপনি বুঝতে পারেন, এখন আমি যে ম্যাথগুলো করব ওগুলো আপনার কাছে খুবই খুবই ইজি লাগবে, যদি এই জিনিসটা আপনি বুঝে থাকেন যে সংখ্যা কিভাবে গঠন করতে হয়, স্থান কিভাবে বিনিময় করতে হয়। কারণ এখন আমি আপনাদের যে অঙ্কটা দিব, সেই অঙ্কটা পুরোটাই হচ্ছে এটার উপরে ডিপেন্ড করা। 3-4টা অঙ্ক করাবো, সব এগুলা অনুশীলনীতেও আছে, প্লাস হচ্ছে অনুশীলনীতেও আছে, প্লাস হচ্ছে উদাহরণেও আছে। ঠিক আছে, অনুশীলনীতে আছে, উদাহরণে আছে। তো এটাই হচ্ছে বেসিক ছিল, যে সংখ্যা কিভাবে গঠন করতে হয় এবং সংখ্যাগুলো কিভাবে স্থান বিনিময় করে। ঠিক আছে, এখন আমি আপনাদের অঙ্ক দিব, দেখবেন যে আমার আগে আপনারা করে ফেলছেন। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, ওকে, ডান। তাইলে এবার হচ্ছে আমরা একটা অঙ্ক করি, দেখেন। হ্যাঁ, আমি এখানে একটা অঙ্ক করি, দেখেন। এটা হচ্ছে উদাহরণ 5, এই বইয়ের এক্সাম্পল 5। সমস্যা নাই, অনুশীলনীতে এরকম অনেক অঙ্ক আছে, আমি একটা দিয়ে শুরু করি। 2 অঙ্ক বিশিষ্ট, দেখেন প্রশ্নটা আমার সাথে তুলেন। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যে সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। আচ্ছা, বেশি হোক। এরপর বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, এই যে স্থান বিনিময়, হ্যাঁ, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। ওকে, বলছে সংখ্যাটি কত? আচ্ছা, এটা একটা খুব ভাইটাল একটা ম্যাথ, এবং এটা লিখে রাখেন, যেটা অবশ্যই লিখিত করে দিচ্ছি। লিখিত পারলে আপনি প্রিলি এমনি পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমার কথা শুনুন, যদি প্রশ্ন তোলা শেষ হয়। প্রথম হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, খেয়াল করেন। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তাহলে আমরা ধরি একক স্থানীয়
অঙ্ক, আমরা একক স্থানীয় অঙ্ককে এক্স ধরে নেই, এক্স এক্স ধরি, একক স্থানীয় অঙ্ককে এক্স ধরি, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? অতএব দশক স্থানীয় অঙ্ক হবে কত? x+2। কেন x+2 লিখলাম? বলছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। একটা থেকে আরেকটা কয় বেশি বলছে? 2 বেশি বলছে না? বোঝা গেছে? তাহলে 2 বেশি। তাহলে এবার আমরা সংখ্যাটা গঠন করি। তাহলে দেখেন, সুতরাং সংখ্যাটি, এই সংখ্যা কেমনে গঠন করতে হয়? একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হয়, আর দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়। মনে আছে তো? একটু আগে আমি পড়াইছি, অনেক সময় নিয়ে পড়াইছি। খবর যদি বুঝি নাই তাহলে মাইর। হ্যাঁ, তাহলে একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ। একক স্থানীয় অঙ্ক কত? x। দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ। দশক স্থানীয় অঙ্ক কত? x+2। একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, তারপরে 2টা যোগ। একটু আগে আমি শিখেছি সংখ্যা কেমন গঠন করে। তাহলে এবার গুণ করেন, 10 দিয়ে গুণ করেন। 10x প্লাস 20 প্লাস x, 10 আর 1 11x প্লাস 20। তাহলে আমাদের সংখ্যাটা কত? সংখ্যাটি কত? 11x প্লাস 20। তাহলে আমরা কি পাইলাম? সংখ্যাটি কত পাইলাম? 11x প্লাস ও নো 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 নো, ওই সরি 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 সরি, এই একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, সরি সরি, এই একটু কারেকশন করে নেন, একটু ভুল হয়েছে। দেখেন, আমাদের তো এইটা বড় হবে, সরি। হ্যাঁ, আমরা ধরে নিব দশকটা। হ্যাঁ সরি, এই একটু ঠিক করেন। দশক স্থানীয় অঙ্ক ধরবেন x, আর একক স্থানীয়, আচ্ছা একটু ভুল হয়েছে আমার, হ্যাঁ ধরায় ভুল হয়েছে, একটু কারেকশন করেন। হ্যাঁ, একই টাইপের তো, গোলায় ফেলছে, খেয়াল করেন। ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে x+2। মানে এককেরটা বড় হবে, আমার খেয়াল নাই, আমি দশকটা বড় ভাবতেছি। হ্যাঁ সরি ফর মিস্টেক। তো একক স্থানে দশকটা ধরলাম x, তাহলে এককটা হবে x+2। তাহলে সংখ্যাটি কত হবে খেয়াল করেন, 1 ইন্টু সামথিং, 10 ইন্টু সামথিং। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? x+2। এই ক্লিয়ার? একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, আর দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? x। এই হচ্ছে উত্তর, এই মাঝখানে যোগ। তাহলে কত হবে? 10x প্লাস, গুণ করেন, x+2। তাহলে কত হবে? 11x+2। হ্যাঁ সরি, আমার একটু ভুল হয়েছিল। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের সংখ্যা। এবার এই পর্যন্ত আমরা করে ফেলছি। এবার আমরা স্থান বিনিময় করব। কি বিনিময় করব? খেয়াল করেন, স্থান বিনিময় করব। স্থান বিনিময় করলে কি হয়? অঙ্কটায় স্থান বিনিময় করলে, স্থান বিনিময় করি। আচ্ছা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা। চিন্তা করেন, হ্যাঁ আপনি জানাইছেন না? আমাকে ফোন দেন, আমার কিন্তু বারবার নেট কাটতেছে। আপনার নেটের কিন্তু কোম্পানির নাম আমি অনলাইনে বলে দিব ভাই। হ্যাঁ কই, এই যে মাত্র আবার কাটলো, এই যে আপনার আমি ফোন দিলাম আবার, মাত্র আবার লাইন কেটে গেল, অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়। আচ্ছা, কোম্পানির নাম আপনাদের কাছে ফাঁস করে দেবো যে এই কোম্পানির নেট নিয়েন না। দেখছেন তো অবস্থা, কি ফালতু অবস্থা। আচ্ছা, তো স্থান বিনিময় করলে আসলো এটা, ঠিক আছে? স্থান বিনিময় করলে আসলো এটা,
ওকে, এখন আমরা একটা শর্ত আছে দেখেন, এই যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার এই যে দ্বিগুণ অপেক্ষা 6 কম। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছি, কে বলছিলেন? আমি তো ক্লাসে আছি, একটু পরে ফোন দিয়েন ভাই। আচ্ছা আমি ওটা দেখবো না, আচ্ছা আমি দেখবো না, ঠিক আছে ঠিক আছে। ক্লাসের মধ্যে যদি এরকম নেট কানেকশন করে বিরক্ত লাগে। আচ্ছা, এই সংখ্যা পাইলাম। এখন দেখেন স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে আমরা দেখেন শর্ত মতে বা হচ্ছে প্রশ্ন মতে যাই লেখেন আপনারা, হ্যাঁ বিরক্ত করতেছে তো এই নেট আলাদা। প্রশ্ন মতে দেখেন এই দুইটা সংখ্যা একটু লিখি আমরা। 11x প্লাস 2 এখানে হবে 11x প্লাস 20, ঠিক আছে। 11x প্লাস 2 আর এটা হচ্ছে 11x প্লাস 20, হ্যাঁ। আচ্ছা এখন খেয়াল করেন স্থান এটা হচ্ছে পূর্বের, এটা হচ্ছে পূর্বে, আর এটা হচ্ছে স্থান বিনিময়ের পর, হ্যাঁ। এই এখন দেখেন স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা, যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তা প্রদত্ত সংখ্যার এই পূর্বে এটা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা, দেখেন এটা হচ্ছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তার মানে এর সাথে আপনি 6 যদি যোগ করেন পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ, 6 কম। এই হচ্ছে উত্তর। দেখেন মিলছে কিনা। স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাবেন, স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাবেন তা প্রদত্ত সংখ্যা মানে যে আগেরটা 11x প্লাস 2 এর দ্বিগুণ অপেক্ষা, এর দ্বিগুণ অপেক্ষা 6 কম। এই যে 6 কম, ঠিক আছে। প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা কত হবে? 6 কম। হ্যাঁ, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। জাস্ট এটার সাথে আমি মিলাইছি, এখন ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। দেখেন গুণ করেন 22x 4 11x প্লাস 20। আচ্ছা 22 থেকে 11 গেলে থাকবে কত? 11x। এখানে থাকবে কত? -2 সমান 20 বা 11x সমান 20 আর 2 কত হবে? 22। 11 টাকা হবে 2, তাহলে অতএব x = 2। তাহলে x এর মান হচ্ছে কত? 2। বলছে সংখ্যাটি কত? এই যে আমাদের সংখ্যা নির্ণয় করা আছে, এই যে সংখ্যা, তাহলে লিখবেন অতএব সংখ্যাটি কত? 11x প্লাস 2। তাহলে 11 ইন্টু x এর মান 2 প্লাস 2, তাহলে 11 দ্বিগুণে 22 আর 2 24। 11 দ্বিগুণে 22 আর হচ্ছে 2 কত হবে? 24। প্রদত্ত সংখ্যাটি 24। আমি এই অঙ্কটা অনেক সময় নিয়ে করাইলাম, কারণ এই অঙ্কটার মধ্যে যদি আপনি এই অঙ্কটা ভালো বুঝে থাকেন তাহলে আরো অনেকগুলো অঙ্ক আপনি একা একা করতে পারবেন। এই অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আরো অনেকগুলো অঙ্ক আপনি একা একা করতে পারবেন আর কি, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কত? 24। উত্তর হচ্ছে 24। হ্যাঁ, একটু তুলে ফেলেন, একটু তুলে ফেলেন। আর হচ্ছে হ্যাঁ 24, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই অঙ্কটা যথেষ্ট বড় ছিল। অনুশীলনের আরো কয়েকটা অঙ্ক আছে আরো ছোট ছোট, হ্যাঁ অনুশীলনের আরো কয়েকটা অঙ্ক আছে আরো ছোট ছোট, আমি সেখান থেকে করাই দিচ্ছি। 5.1 এটা, হ্যাঁ
তোলা শেষ হলে কমেন্ট করবেন। হ্যাঁ, তোলা শেষ হলে ডান বা নেক্সট কমেন্ট করবেন। তোলা শেষ হলে কি লিখবেন? ডান লিখবেন বা নেক্সট লিখবেন, যে কোনো একটা কমেন্ট করবেন। ঠিক আছে? আচ্ছা, সবাই প্রত্যেকে। আচ্ছা, এখন সেম এরকম একটা অনুশীলনীর ম্যাথ করি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে অনুশীলনীর এই 5.1 অনুশীলনীর হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আপনারা কি ইন্টারনেট থেকে বলছিলেন? আচ্ছা, আমার নেটটা আপনি একটু দেখেন, আমার নেট একটু পর পর ডিসকানেক্ট হয়ে যেতেছে। কারণ কি, শুরুর দিন থেকে আমি আপনাদের এর আগে একদিন কমপ্লেইন করছি, তো আমি লাইভ ক্লাস করাই, আপনাদের নেট ইসের কারণে আমার লাইভ বারবার কেটে যেতেছে। এখন লাইভ করতেছি মোবাইলে। হ্যাঁ, ল্যাপটপ আছে ভাই। এখন তো আমি ক্লাসে ভাই, আপনি আমার দেখেন যে কোনো ঝামেলা আছে কিনা। এখন তো আমি দিতে পারবো না আপনাকে। আচ্ছা, আমার এখানে ডিসকানেক্ট হয়ে যায় একটু পর পরে। ঠিক আছে, আপনি এটা একটু দেখেন। আচ্ছা দেখেন, 5.1 আমি একটা সংখ্যা লিখে দেখেন। এটা 17 নম্বর। 17 নম্বর অঙ্ক দেখেন। 2 অঙ্ক বিশিষ্ট 2 অঙ্ক বিশিষ্ট 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এটা আপনারা পারবেন, দেখি কে কে পারে। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, যে সংখ্যা স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। প্রদত্ত সংখ্যা হতে কত কম হবে? 45 কম হবে। 45 কম হবে। হ্যাঁ, কম হবে। তারপর হচ্ছে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? ঠিক আছে। আচ্ছা, দেখেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। আচ্ছা, সমষ্টি নেই, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? আপনাদের আমি যে অঙ্কটা করে দিছি ওটা যদি বাপ হয়, এটা হচ্ছে তার বাচ্চা আর কি, আর ছোট, অনেক ছোট। ঠিক আছে, অনেক ছোট। দেখেন, আমরা যদি অঙ্কটা করি, তাহলে আমরা ধরে নেই একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক। আচ্ছা, খেয়াল করেন, অঙ্কদ্বয়ের সমষ্টি 9, দুইটা অঙ্কের যোগফল 9, তাহলে একটা যদি x হয় আর একটা কত হবে? 9 - x, তাই না? 9 - x কেন? কারণ দুইটার যোগফল যদি 9 হয়, একটা যদি x হয়, তাহলে আরেকটা কত হবে? 9 - x, 9 - x। তাহলে অতএব সংখ্যাটি কত হবে? সংখ্যা নির্ণয় কেমনে করে? 1 ইন্টু সামথিং, 10 ইন্টু সামথিং, মাঝখানে যোগ। তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে x,
দশক স্থান অঙ্ক হচ্ছে 9 - x, এই না? এমনি তো আমরা এতক্ষণ অঙ্ক করলাম। তাহলে কত হয়? 9 দ্বারা গুণ করলে 9 × 10 = 90, আর এখানে হবে 10x + x। ওকে, তাহলে 90 - 9x, এটা হচ্ছে আমাদের সংখ্যা, এটা হচ্ছে আমাদের সংখ্যা। আচ্ছা, এবার খেয়াল করেন, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা। দেখেন স্থান, আচ্ছা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা। স্থান বিনিময় করবে, স্থান বিনিময় কি করবে? 1-এর জায়গায় 1 থাকবে, 10-এর জায়গায় 10 থাকবে, মাঝখানে যোগ থাকবে, শুধু চেঞ্জ হবে, হ্যাঁ, সংখ্যাটা চেঞ্জ হবে। তাহলে 10-এর জায়গায় আসবে কে? 1-এর জায়গায় আসবে দশক স্থানীয় অঙ্ক, মান কত? 9 - x। 10-এর জায়গায় আসবে একক স্থানীয় অঙ্ক, মান কত? x। তাহলে কত হবে? 10x + 9 - x সমান হচ্ছে 9 থেকে 9x + 9। ঠিক আছে, 9x + 9। এবার প্রশ্ন মতে কি? অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা, আমি সংখ্যা দুটো লিখি, 90 - 9x, আর এখানে হচ্ছে 9x + 9। এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা, হ্যাঁ, প্রদত্ত সংখ্যা বা পূর্বের সংখ্যা আর কি, পূর্বের সংখ্যা। এটা হচ্ছে স্থান বিনিময়ের ফলে সৃষ্ট সংখ্যা। এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা বা পূর্বের সংখ্যা, আর এটা হচ্ছে স্থান বিনিময়ের ফলে সংখ্যা। এখন আমরা মিলাবো, আসেন দেখেন, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যা, দিস ইজ প্রাপ্ত সংখ্যা, হ্যাঁ, স্থান বিনিময়ের ফলে এই যে আমাদের যে প্রাপ্ত সংখ্যা, হ্যাঁ, প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। কার থেকে 45 কম? এইটা থেকে। এখন আপনি এটার সাথে 45 যোগ করতে পারেন, তাও অঙ্ক হবে, অথবা এটা থেকে 45 বিয়োগ করতে পারেন, তাও হবে। এখান এই পাশ থেকে 45 বিয়োগ দিলেও আপনি সমান চিহ্ন দিতে পারবেন মাঝখানে, অথবা এখানে যোগ না দিয়া, যেহেতু সে 45 কম, তারে 45 দেন, তাও হবে, আপনার যে সুবিধা। আবার দুই জায়গায় দিয়েন না, এই পাশে +45, এই পাশে -45, যে কোনো এক পাশে দিবেন। যে কোনো এক পাশে দিলে তারপরে আপনি মাঝখানে সমান চিহ্ন বসাইতে পারবেন, তার আগ পর্যন্ত সমান চিহ্ন বসবে না। তাহলে আমাদের বসাই দিলাম আর কি, হ্যাঁ, যেহেতু সে 45 কম, আমরা এই পাশেই ধরেন, এই পাশেই বসাইলাম, হ্যাঁ, যেহেতু এইটা আর এইটা, যেহেতু সে 45 কম, তারে আমরা 45 দিয়ে দিছি, 45 দিয়া মাঝখানে সমান চিহ্ন বসাই ফেলছি। এখন আমরা অঙ্ক করব। এখন কি করব? অঙ্ক করব। দেখেন সংখ্যাগুলো সব ওই পাশে নিয়ে যাই। এখানে -9x আছে, এটারে নিয়ে আসি, -9x। 45 আর 9 কত হয়? 45 আর 10 55, 54, হ্যাঁ, 54 -90 18, আচ্ছা 9, তাই না? -4 আছে কত হলে? 6 হলে, হাত থাকে আমার 1, 5 আর 1 6, 6 আছে কত হলে? 9 হবে, 3 হইলে মাইনাস, আচ্ছা মাইনাস চলে গেল, 18 দ্বিগুণে 36, তাহলে x এর মান 2। x এর মান যদি 2 হয়, তাহলে আমাদের নির্ণয় সংখ্যা কত? দেখেন, অতএব নির্ণয় সংখ্যা সমান নির্ণয় সংখ্যা কত? 90 - 9x, 90 - 9 ইন্টু x এর মান 2, তাহলে 90 - 9 দ্বিগুণে কত হবে? 18। তাহলে 90 থেকে 20 গেলে হবে কত? 70, 72।
অঙ্কর উত্তর কি হয়েছে কিনা আপনারা একটু দেখেন। আমার এখানে উত্তর নাই, শুধু প্রশ্ন আছে। আমার এখানে উত্তর নাই, শুধু প্রশ্ন আছে। 72 হ্যাঁ। এই আপনারা শেয়ার করেন নাই, কে কে শেয়ার করে উপস্থিতি বাড়ান। আজকে কিন্তু আমি আপনাদের মানে হ্যাঁ, শেয়ার করে উপস্থিতি বাড়ান, ঠিক আছে? তাড়াতাড়ি শেয়ার করেন, নাহলে কিন্তু পরে দেখছেন তো দ্রুত শেয়ার করেন। যারা এখনো শেয়ার করে রাখেন নাই দ্রুত শেয়ার করেন, নাহলে কিন্তু ওই যে তেলের অভাবে যেমন মোটরসাইকেল আমি ফালায় রাখছি আজকে তেল ভরছি, এখন পেট ভরা তেলের মোটরসাইকেলের। হ্যাঁ, এখন যা ভরছি এতে আমার যাবে 2 সপ্তাহ যাবে, ঠিক আছে? 2 সপ্তাহ যাবে। ও 58 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এটা গেল। তাহলে 72 ছিল না, এই 36, এটার উত্তর কি 36 নাকি? এই উত্তর কি 36? আপনাদের কত আসছে? আমি তো মুছে দিলাম। আচ্ছা, আমি অঙ্কটা টেস্ট করে দেখি তাহলে। অঙ্কদের সমষ্টি 9, 7 আর 2 9। ওকে, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার স্থান বিনিময় করলে সংখ্যাটা হবে কত? 27। 72 আর হচ্ছে -27। 7 আছে কত হলে 12 হবে, 5 হলে হাতে আমার 1, 3, 45। এই উত্তর ঠিক আছে তো? 36 কার কার হয়েছে? অঙ্ক তো ঠিক আছে। 36 কারা লিখতেছে তাইলে? হ্যাঁ, আমি যে টেস্ট করলাম অঙ্ক, এটা টেস্ট করে দেখলাম অঙ্ক ঠিক আছে, তাহলে 36 কারা লিখতেছে? হ্যাঁ, আন্দাজে মানে ভুল কমেন্ট বারবার করতেছে। আমি কি ব্যাপার, অঙ্ক কি ভুল হইল নাকি? হ্যাঁ, 36 যে লিখতেছে কি এক জিনিস দেখে 3-4 বার লিখতেছে 36। এই যে রাহেদুল ইসলাম রাহেদুল ইসলাম 36 প্রশ্ন করতে লিখতে লিখতে সইরে যেতেছে। আচ্ছা, এবার দেখেন এইটার 18 নম্বর অঙ্কটা দেখেন। 18 নম্বর, এই টাইম ওয়েস্ট করে এরা, আরো উল্টাপাল্টা কমেন্ট করে দেখেন। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট 28 নম্বর দেখেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট একটি, না আমার এখানে আবার উত্তর নাই, এই যে আমার এখানে শুধু প্রশ্ন, সো উত্তর আমার চেক করার সুযোগ নাই। এজন্য আপনাদের বলি যে ভুল হইলে আমার বলবেন, কনফিউজ হয়ে যায় যখন একজন 36। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ মানে ডাবল আর কি। হ্যাঁ,
দ্বিগুণ। আচ্ছা, দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। আচ্ছা দেখেন, এটা হচ্ছে প্রমাণ করার একটা ম্যাথ আর কি। হ্যাঁ, প্রমাণ করা, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা আমরা চেষ্টা করি যে করা যায় কিনা। ওকে, আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক এর একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নেই, ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয়, এত বাংলা লেখা যায় নাকি, একক স্থানীয় অঙ্ক হচ্ছে x। ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে x। তাহলে অতএব দশক স্থানীয় অঙ্ক কত? দশক স্থানীয় অঙ্ক হচ্ছে একক স্থানীয় অঙ্কের কয় গুণ? দ্বিগুণ। তাহলে কত হবে? 2x। তো অতএব দ্বিগুণ, হ্যাঁ দ্বিগুণ। তাহলে অঙ্কদ্বয়ের যোগফল, সমষ্টি চাইছে, সমষ্টি। আচ্ছা, অঙ্কদ্বয়ের সমষ্টি, হ্যাঁ সমষ্টি কত? x প্লাস 2x। তাহলে কত হবে? 3x। ঠিক আছে, এখন সংখ্যাটি কত? সংখ্যাটি কত? একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ, মাঝখানে যোগ, এই তো। আচ্ছা, সংখ্যাটি কত দেখেন। একক স্থানীয় অঙ্ক তাহলে কত? x। তাহলে 1 ইন্টু x। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2x, তাহলে 10 ইন্টু 2x। তাহলে কত হবে? 10 দ্বিগুণে 20x প্লাস x, 20x প্লাস x। তাহলে কয় গুণ হয়? 21x। ঠিক আছে, খেয়াল করেন, 21x। দেখেন 21 কে কেমনে লেখা যায়? 7 ইন্টু 3x। 7 ইন্টু এই 3x টা কি? 3x হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি, 3x। ঠিক আছে, তাহলে 3x ইকুয়াল টু কত? এই যে ইকুয়াল টু 3x। এই 3x টা আসলে কি? 3x টা আসলে অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে লিখবেন অতএব সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি 7 গুণ। অতএব সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কয় গুণ? 7 গুণ। অতএব সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। ঠিক আছে, অতএব সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। আচ্ছা, আচ্ছা যাই হোক, আমরা কমেন্টে বকাঝকা না করি। তাহলে অতএব সংখ্যাটি হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। আচ্ছা, তো আমাদের নিবন্ধন ব্যাচের ক্লাস হচ্ছে আপনাদের হচ্ছে সপ্তাহে 4 দিন, হ্যাঁ, শনি, সোম, বুধ, শুক্র। হ্যাঁ, শনিবার, সোমবার, বুধবার, শুক্রবার। হ্যাঁ, শনি, সোম, বুধ, শুক্র। ঠিক আছে, এই 4 দিন হচ্ছে নিবন্ধন না, এই যে আপনাদের যে নবম দশমের যে গণিত ক্লাস, হ্যাঁ নবম দশম গণিত ফ্রি কোর্স। তবে আপনাদের কিন্তু আগ্রহ দিন দিন কমতেছে, সো আগ্রহ বাড়ান মানে উপস্থিতি বাড়ান। হ্যাঁ, আর উপস্থিতি যদি না বাড়ান তাহলে কিন্তু হচ্ছে
যেমন আজকে আমার একবার চিন্তা হইলো যে না, পোলাপান এত আগ্রহ নিয়ে শুরু করলে ওদের মনে হয় আগ্রহ কমে গেছে, মনে হয় আমার অঙ্ক তার ভালো লাগতেছে না। তো পরে কিন্তু আমি চিন্তা করলাম যে তাহলে কি অফ করে দিব কিনা। সো আমি অফ করতে চাচ্ছি না, বাট আপনাদের উপস্থিতি বাড়াইতে হবে। এখন উপস্থিতি কেমনে বাড়াবেন? অনেক বেশি বেশি শেয়ার করবেন, অনেক বেশি বেশি মেনশন করবেন বন্ধুদেরকে, হ্যাঁ, সেন্ড করবেন। সো যারা শেয়ার করেন নাই, এই ক্লাসটা শেয়ার করে দেন এখন, ঠিক আছে? যারা এখনো শেয়ার করেন নাই, ক্লাসটা শেয়ার করেন। কারণ আপনি সবাই সিরিয়াস না আমি জানি, অন্তত 100-200 জন স্টুডেন্ট আছে যারা সিরিয়াস, যারা আসলেই নিডি, মানে যারা আসলে শিখতে চায়। কিন্তু 200 জনের জন্য তো আমি এত কষ্ট করব না। সো বেশি বেশি উপস্থিতি বাড়ান ক্লাসে আর কি, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আবার দেখা হবে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা থাকলো। আবার পরশুদিন শনি সোম বুধ রাত 8টায় চলে আসবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।